कृष्णाय वासुदेवाय हरये परमात्मने श्री कृष्णाय गोपीनाथाय गोविंदाय नमः बोलो श्याम 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 बोलो राधे राधे राम बोलो श्याम 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 बोलो राधे राधे राम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम 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 कौन से राजा मुनि राधा के दे फिरे कदम तोलिते सही बांसुरी सुरे बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे श्री गुरुदाई गौर प्रेमानंदे हरि हरि बोलो हरि बोल हरि बोलो श्याम 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 बोलो राधे राधे
তাই বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না। তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের তা করেছি। কি উপায় বের করেছো? ও গো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না হ্যাঁ, আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের করেছি, জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। আমি তোমাকে একটা জাদু দেখাবো। বলি ললিতা, বলো বলো। তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো, তোমাকে আমি জাদু দেখাবো। আচ্ছা জাদুটা কি? জাদুটা হলো তুমি তোমার বাম সাইড ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? রয়েছে। আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা কেন? এটা কোন দিক? এটা এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন গো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, তাই নাকি? তখন থেকে মনটা আমার পুরো আনজান হয়ে গেছে। তাই? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। বেশ। বলছি ওগো রাধে, কে ডাকছো? আমি গো আমি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো তোমার জন্যে। আচ্ছা শুনি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। রাধে রাধে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। সবাই দুটি হাত তুলে। তুলে দেখো না কে এসেছে। আমি। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। হ্যাঁ তো। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। বেশ। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আচ্ছা। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। বল হরি বল। বড়াই মাসি খবর এনেছে। হ্যাঁ তো। চোখ তুলে দেখো না কে এসেছে। আহা। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। রাধে রাধে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। ওগো পারবে না কেউ কেন? ফিরিয়ে দিতে। আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে। তাই না? সখী আহা। যাবো মোরা ফেলিতে আর ঝুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসে কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে। দেখো আসো সখী, যাব মোরা ফেলিতে দুলিতে। ওগো পারবে না কেউ কেন? ফিরিয়ে দিতে। বলো বলো। বড়াই মাসির কাছ থেকে। তাই নাকি? সখী আহা। যাবো মোরা ফেলিতে আর ঝুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসে কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে। আসো সখী, যাব মোরা ফেলিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমারে। বেশ বলো। ঢাক বাজা হলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। শাঁখ বাজা হলো দাও খুশিতে ভরো। রাধে রাধে। রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো ঢাক বাজা হলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে বাহু তোলো। আজি শাঁখ বাজা হলো দাও। আস্তে আস্তে। কি ব্যাপারটা বলো তো গো রাধে? মাসি, এনারা সবাই নিস্তব্ধ হয়ে পুরো বসে আছে। আপনারা কি শ্বশুর কেন বাড়ি আপনারা জিন্দাবাদ এক মনে হরিনাম শ্রবণ করছেন না? হরি বল। কেউ আচ্ছা আনমনে মায়েরা করছে? সবাই কি এক মনে হরিনাম শুনছেন? না আনমনে হচ্ছে? সবাই এক মনে হচ্ছে। আচ্ছা এক মনে হচ্ছে বলছে। আচ্ছা এক মনে যদি হরিনাম শ্রবণ হচ্ছে, তাহলে আমি কি তা- বলেছি? হ্যাঁ তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছে। এই বক্স সেটা বলুন। শোনা যাচ্ছে তো? মায়েরা আমি কি বলেছি বলুন একবার কি বলেছে। মনে আছে? মায়েরা আমি কি বলেছি এক্ষুনি মনে আছে না মনে নেই? আমি বলেছি কি? শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো।
এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? ওগো রাধে, সামনের দিকে একজন দিদি বলার চেষ্টা করছিল, এখন ভেঙচারে না আমাকে না উলুধ্বনি দেয় আমি বুঝতে পারি। কেন আমাকে ভেঙচাচ্ছে না উলুধ্বনি দিচ্ছে বোঝা যায় তাই? হ্যাঁ। আচ্ছা মাসি, ওনাদের জিজ্ঞেস করো উলু শব্দের অর্থটা কি? মায়েরা উলু শব্দের অর্থ কি? উ যুক্ত লু শব্দের অর্থ কি? আমরা তো উলু দেই, তাই তো? অনেকে উলু দিতে জানি, উলু দেই বিভিন্ন কাজে। আচ্ছা, আপনাদের এখানে ছেলে মেয়েদের নিশ্চয়ই বিবাহ হয়, হ্যাঁ হয়তো? তখন পরের গাড়ি যখন আসবে তখন যেন জিভ খুলে পরের গায়ে উলু দিবা। আর তোমার আর উলু দিবা হরি নামে কৃষ্ণ নামে উলু দিবা যাবে না। আচ্ছা, উলু শব্দের অর্থ কি? উতে ভগবান শ্রীকৃষ্ণ আর লুতে রাধারানী। তাই যতই উলুধ্বনি করবেন ততই আপনাদের মনে, আমাদের মনে, কর্তৃপক্ষ বাবুদের মনে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনি করুন। আচ্ছা, একটু উলুধ্বনি হয়ে যাক। উলুধ্বনি করুন, একটু জোরে করুন। হচ্ছে হচ্ছে সবাই মিলে আরো জোরে। ওগো রাধে, বলো মাসি। অনেকে উলুধ্বনি দিতে জানে না। আসলে কি জানো মাসি, যে রোগের সে ওষুধ না পড়লে তো রোগ সারে না। কেন দিচ্ছে না জানো? হ্যাঁ কেন দিচ্ছে না জানো? কেন? বলে কি লজ্জা লাগে এখানে। লজ্জা? লজ্জাটা কিসের? হরি নামে নাকি উলুধ্বনি দিতে লজ্জা। এই লজ্জাটা কিসের? লজ্জা তো নারীর ভূষণ, সেটা আমরা জানি, কিন্তু হ্যাঁ। হরি নামে, হরি কথা কৃষ্ণ কথা বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর। হ্যাঁ। তাহলে কৃষ্ণ কথা হরি কথাতে কোনো লাজ লজ্জা নাই, শাশুর ভাসুর। আচ্ছা মাসি, এনারে না হলে অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হ্যাঁ। কিন্তু হাত আছে তো সবাই, সবাই হাত আছে। হাত আছে। জিনাদের হাত আছে, তিনারা তুলবেন। এই। আর জিনাদের হাত নেই, তোলার ভগবান দরকার। দুটো হাত দিচ্ছে, একটু ভগবানের নামে কাজে লাগাও। তুলুন সবাই মিলে একসঙ্গে বলুন। সবাই দুটি বাহু তুলুন আমাদের সঙ্গে নাকি মায়েরা? সবাই মিলে এবারে বলুন আমার সঙ্গে। ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজাও বলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। এই শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। আজি শাক বাজাও বলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। সবাই বলুন রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, মদন মোহন কি, গিরিধারী লাল কি, কর্তৃপক্ষ বাবু কি, কীর্তন সম্প্রদায় কি, ভক্ত মণ্ডলী কি। এবারে প্রসাদ বন্ধ হবে কি? হ্যাঁ, রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, গিরিধারী লাল কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়। এটাও ঠিক। প্রসাদ বন্ধ হবে কি তাতেও জয়। জয় অনেকে তোড়ে বলেছে জয়। সেটা নয় মাসি, কি গো? এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? সেবা করবে নাকি আগে আমাদের কীর্তন শুনবে। এখানে অনেক নিমন্ত্রিত আত্মীয় পরিজনরা এসছে, পাড়া প্রতিবেশী এসছে। আগে প্রসাদ কোথা দিবা হচ্ছে দাঁড়িয়ে বেরিয়ে যায় ঢুকে চলে যেইয়া এইবারে প্রসাদ খাবার পরে আচ্ছা দেখবে বছরা কীর্তনের মাইজগুলা কিরকমই, যদি দেখতে ভালো হয় থাকবে, নাহলে পালিয়ে যাবে। কেন আগে খেয়ে নাই জানো? কেন খেয়ে নাই? কেন? যদি সেটা পটল কম পড়ে যায়। পটল নাকি কম পড়ে যাবে? হরি বল হরি বল হরি বল। মাসি, এখানে কর্তৃপক্ষ সবার জন্য সেবার ব্যবস্থা করে রেখেছে। দেখেছে? হ্যাঁ, তবে যদিও কম পড়ে তোমার ভাগেরটা দিয়ে দেবে। আমার ভাগে। হ্যাঁ, তোমার ভাগেরটা। আচ্ছা কর্তৃপক্ষ বাবু, আপনারা কি একবারও ঘোষণা করবেন না যে সকল ভক্তমণ্ডলী এখনো প্রসাদ পেতে বাকি আছেন আপনারা এসে প্রসাদ পেয়ে যান? এটা বলবেন না? না, না, দেরি সময় আছে? হলে বলবে। সময় হলে বলবে। সময় হলে বলবে। অনুরোধ, একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন গো। বুড়ির মনে খাওয়ার চেষ্টা আছে। বলি রাধে, বলো মাসি। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানীকে ভালোবাসতে হবে। আর রাধারানীকে ভালোবাসলে আমি প্রথমে বলেছিলাম যে প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে। তাই রাধারানীর চরণ ছাড়া যাবে না। তাই বলছো গো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর সুখবর রয়েছে। দেরি করছো কেন? বলে ফেলো। বলে ফেলবো? বলে ফেলো। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়?
ওই যমুনারি ঘাটে সুন্দর কথাটি বলো না বলো না গো গো বড়াই মাসি এগো আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে সুন্দর কথাটি শোনো না বলো না শোনো না গো রাধারানী হে হে তোমাকে নিয়ে যাব আমি লা 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 যমুনারি ঘাটে সুন্দর কথাটি বলো না গো গো বড়াই মাসি বলো না আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে বলি মাসি সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে হ্যাঁ গো আরে যমুনার ঘাটে গিয়ে কি করব মায়েরা যমুনার ঘাটে কে আছে যমুনার ঘাটে গিয়ে কি করব পে 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 মানে এটা বুঝতে পারছেন তোমার প্রাণবধূ বসেছে আছে বসেছি হাতে নিয়ে আজ তোমারই ভক্তে ওই তোমারই আঘাতে সুন্দর কথাটি রাধে 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 বলো না গো বড়াই মাসি আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে বলি মাসি আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে মাসি হ্যাঁ গো। হাতে নয়। কিন্তু মাসি কেন বসে আছে মায়েরা কেন বসে আছে কেন বসে আছে আমার দয়াময় কেন যমুনার ঘাটে বসে আছে তাই শুধু রাধারানীর সঙ্গে দেখা আর কারোর সঙ্গে নয় পূর্বে ওই যমুনা ছিল বিরজা ওই যমুনাকে কথা দিয়েছিল বলছে ওগো যমুনা তোমাকে আমি ওই বৃন্দাবনে নদী রূপে প্রবাহিত করব আর সেই নদী রূপে যখন তুমি প্রবাহিত হবে তোমার বক্ষ মাঝারে আমি একটা লীলা করব আমার প্রেমময়ী রাধারানীকে সঙ্গে বামে নই সেই লীলাটির নাম কি মা এবারে বল যেটা হচ্ছে যমুনা মিলন নৌকা বিলাস যেটাকে বলে কেউ বা বলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা বিভিন্ন রকমের যত মত তত পথ তা যাই হোক ওই দাপর যুগের সেই ঘটনাকে উদ্দেশ্য করে তোমার প্রাণবধূ তোমাকে ডেকে পাঠিয়েছে কিন্তু মাসি এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব মায়েরা কোথায় যাব দয়াময় কি বলেছে এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যত দধি দুগ্ধ আছে বলি ওগো যোগমায়া তুমি সব নগরবাসীর বাড়ির বাড়ির যত দধি দুগ্ধ ননি মাখন তোমরা সবাই মাথায় করে নিয়ে যাবে কোথায় ওই দধি দুগ্ধ ঘৃত ফল মাথারু করে নিয়ে তোরা মাথারু করে নিয়ে ওই মথুরা বাজারে যাবো সুন্দর কথাটি বলো না বলো না গো বড়াই মাসি আমাকে নিয়ে যাবে তুমি দেখো আমি মথুরা বাজারে মথুরা বাজারে লাই প্রেমানন্দে হরি বল মথুরা বাজারে মথুরা বাজারে শোনো মাসি বলো তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি মায়েরা কি ব্যাপারটা বলুন তো আমার কি সকলকার কাছে অনুমতি রাধারানীও আমার ভাবছিলাম যে রাধারানীর সঙ্গে দেখা হয়ে গেছে ওগো রাধে তোমাকে পটিয়ে পাঠিয়ে নিয়ে চলে যাব কিন্তু রাধারানী বলছে ওই জটিলা কুটিলা শাশুড়ি ননদের কাছ থেকে মতামত আনো তারপরে আমি যাব তাহলে কি রাধারানীকে কথা দিব আপনারা যদি আমার সঙ্গে থাকবেন বলেন তাহলে রাধারানীকে কথা বলছি থাকবো হ্যাঁ ও থাকবে বুড়ির যে তুমি খাবনি থাকবে সবাই থাকবে মোর বুড়ির হ্যাঁ তুমি একটু কইব শোনো মাসি আমাকে কথা দিয়ে যাও সংসারে কতগুলা গুণ কথা দিয়ে দেবো কথা দিয়ে যাও তাহলে এই কথা দিলাম কথা দিলাম কথা দিলাম বেশ মাসি এগিয়ে যাও ভাইরা ওই জটিলার বাড়িটাতে যাব জটিলার বাড়িটা কোথায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জটিলার বাড়িটা কোথায় হ্যাঁ কেউ কেন বলতে চাইছে না ও দিদি জটিলার ঘরটা গাইব হায় ভগবান আমি যা কইছি উল্টা দিকে দেখো জটিলা কুটিলার ঘরটা কোথায় এউটা হ্যাঁ এত সস্তার আর এউটা হলে তাহলে আমি জানি না মোর বোন ঘর আমি জানি না তবে আপনারা বলুন আর নাই বলুন আগের প্যান্ডেলে একজন কি বলছিল জানো ওই পুকুরের উপর দিয়ে চলে যাও পুকুরের পরে যে একটা তাল গাছ আছে ওর ভিতর দিয়ে চলে যাও একটা খড়গাদা বড় খড়গাদা টপকে চলে যাও সেই যে পিছনে একটা ঘর আছে সেই ঘরের আল ধরে চলে যাও পিছনে যে ঘরটা আছে সেই ঘরটা আমি কোথা খুঁজবো বলো পারা যাবে না তাই এহ জগতে
যতই কঠিন কাজ হোক না কেন, যতই দুর্গম পথ হোক না কেন, যদি ভগবানের নাম বদন ধরে বলতে বলতে যাওয়া যায়, সব দুর্গম পথ বা অনেক কঠিন কাজ সহজে হয়ে যায়। তাই আমার সঙ্গে সবাই ওই জটিলা ভবনে যাবেন তো, আর বদন ভরে দুটি বাহু তুলে বলুন, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কি বলবেন তো সবাই? কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল। সবাই যদি বাহু তুলে দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে, ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। সবাই যদি বাহু তুলে হরি বল হরি বল। একটু তালে তালে। আহা ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, ওগো ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, দুদিনেরই মেলামেশা পথের পরিচয়, দুদিনেরই মেলামেশা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, 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 কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। দেখেছেন কৃষ্ণ কথা হরি কথার কত পাওয়ার বা কত ক্ষমতা। এই কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে আমি তো এসে গেলাম আমার বোন জটিলার বাড়ি। তবে জটিলা কি বাড়িতে আছে? বুঝে নাও। আচ্ছা তুমি বলো তো জটিলা কি বাড়িতে আছে? ডেকে দেখো। আগলি উৎসব কথা কইব জানি বাবা, জটিলা কি বাড়িতে আছে? না এ বাবুদের নিমন্ত্রণে খেতে চলে আসে, না যেভাবে বর্ষা গ্রীষ্মে গরম রোদের তাপ না ফুটে ডেকে নাও, ডেকে দেখো। দেখে দেখবো। হ্যাঁ ঠিক বলেছো, তাহলে ক্ষতি কোথায়? জটিলা যদি বাড়িতে থাকে সাড়া দিবে, নাই রইলে নাই সাড়া দিবে। বলিও জটিলা রে, আরে কুটিরে, কি হয়েছে মা বলো? আরে শোন শোন শোন, বলো বলো। আমাদের বাড়ির সদর দরজা হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখিয়া। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে ডাকছে মা? আরে তাই তো বলছি, একবার কি দেখিয়া। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কেউরে কেউরে, ডেকে 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 কৌরে কৌরে, কে কে রে কেউরে কেউরে, ডেকে কৌরে কৌরে, বেহাই লজ্জেছি, বেহাই নীলজি, ওরে বেহাই লজ্জেছি, বেহাই নীলজি, বাঁচিবার সাথ থাকতো পাল, নইলে খাইবি ঝাঁটা, আদিবাস সব কাটে কপাল, আমি নইলে খাইবি ঝাঁটা। এক ভাই তোর জীবন নেব, এক ভাই তোর জীবন নেব, আমি ধরে ডাকা ঘুচিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। নাম ধরে ডাকা গুছিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছি জামাই? এই বৃন্দাবনের মাঝি, আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মুখের ভাষা শুনছো? হ্যাঁ? নাম ধরে ডাকা ঘুচিয়ে দেবে, এক ভাই মোর জীবন নেবে, ঝাঁটা মারবে, গর্দান নেবে, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। এই হলো নাকি আমার বোন জটিলা। এরা নাকি শ্যামা ভক্ত,
একদিকে শ্যামামাকে বলে, মা গো দেখা দেই, না হলে আমার এই সংসার চালানোর জন্য 2-3 বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। আবার মার কাছে কেঁদে কেঁদে বলে, কি বলে, মা আমার সাথে না মিটিল, আশা না করিল, সকলে পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, জনমের সহি ডাকি গো মা তোরে, জনমের শোক ডাকি গো মা তোরে, জনমের সহি ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরাই যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। আগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা আগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা আগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি। সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরাই যায় মা। জটিল, ও দিদি, ওরে জটিলা, ও দিদি, জটিলা, ও দিদি, মিয়া পুড়িয়ে যাই তোর। দিদি দিদি বলে মরিয়া। এত ভক্তের সামনে আমাকে কি রকম বললো, আমাকে চিনে না জানে না, আমাকে নাকি ঘাড় ধাক্কা দিবে, গর্দান দিবে, ঝাঁটা মারবে। এরপরেও কি ওর সঙ্গে কথা বলা ঠিক হবে মায়েরা, আপনারা বলুন? একদম নয়। তাহলে তোর সঙ্গে কোনো কথাই বলবো না। ও দিদি শোন শোন শোন। হ্যাঁ, বল। দিদি শোন, একটু তোর ভুল হয়েছে। আমার ভুল হয়েছে? হ্যাঁ। তা কি বল? কেন জানিস? কেন রে? আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। আসিস নি। আর যদিও বা এসেছিস, যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। হ্যাঁ, দেখ মায়েরা, এটা কিন্তু আমার বোন ঠিক বলছে। আমি যদি চিৎকার করে ডাকলাম জটিলা জটিলা জটিলা, কুটিলা কুটিলা কুটিলা, কিন্তু আমি যদি বলতাম ওরে জটিলা আমি তোর দিদি রে, আমি তোর দিদি, আমি তোর দিদি, তাহলে আমার বোন আমাকে গালাগালি করতো না। একদম নয়। বুড়া বয়সে নিজের ভীমরতি ধরছে, বোনকে ভীমরতিই ধরেছি তোর। তা বলি জটিলা। তা ঠিক ঠিক শোন শোন শোন। হ্যাঁ, বল বল। তা অনেক দূর কষ্ট করে এসেছিস, হ্যাঁ। একটু বস না। বসবো? হ্যাঁ বস। কি সুন্দর হাই স্পিড ফ্যান চলছে, তাহলে আমি একটু বসে পড়ি, আর বসে বসে দু বোন গল্প করব, আর এই দুপুরে ব্রেক ফেল খাবো। এখনই বলে কি ব্রেক ফেল? ব্রেক ফেল নয়, বলো ব্রেকফাস্ট। ওমা কোনটা হবে গো? ব্রেক ফেল তো? ব্রেক ফেল নয়, ব্রেকফাস্ট। আচ্ছা তাই হোক, ব্রেক ফাস্ট খেয়ে যাও। ঠিক আছে বস বস। তা বলছি শোন। কি বলবি রে? বলছি শোন, বল। কতদিন ও দিদি, কি রে? কতদিন দেখিনি তোমায়। মিয়া ধারু তোর কথাবার্তার রঙ্গ দেখলে কিনা গার পিত্তি জ্বলে যায়। আজও আজও কি? আজও কি মনে খবর? পড়ে তব মুখখানি। মায়েরা,
এতদিন দিদির কথা মনে পড়েনি, আজ দরকে আসতে করে মনে পড়ে তোর কথা। আরে সত্যি 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 তোর কথা আমার সবসময় মনে পড়ে। ঢপের চপ দিসনি? আরে শোন, ঢপের চপ নয়, আর কথাটা সত্যি। আচ্ছা বল। তা বলছি শোন, স্মৃতির নুপুরে আজ তো ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নুপুরে আজ তো ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায়। মায়েরা এতদিন পর দিদিকে দেখে বোনের যেন ভালোবাসা উতলে উঠছে আর কি। হ্যাঁ, তাই বোনের ভালোবাসা কতখানি দেখেছেন আপনাদেরও নিশ্চয়ই বনে বনে সাক্ষাৎ হয় হয়তো। আমি ওই ডাঙের মানে খুঁটার কায়দা যে দিদিটা বসে আছে পুরো অচ্ছাড় করে দেয়। ওর করি বাবা খুব খালে যেন কি হয়ে যাবে। দু বোনে দেখা হলে কত রকমের গল্প গুজব হয়, কত সুখ দুঃখের কথা হয়। আমার বোন আমাকে ভালোবেসে ঠিক তেমনই ভালোবাসলো বা সেই কথা বললো। তবে আমিও কি আমার বোনকে কম ভালোবাসি? কেমন ভালোবাসি জানো ওরে জটিলা? বল দিদি। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তোর কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তোর কি গো ভোলা যায়? ওই অনেকের ভুলে বিরহ নামলে, অনেকের ভুলে বিরহ নামলে, অনেকের ভুলে বিরহ নামলে, অনেকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তোরে ওঠা যায়? তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তোরে কি গো ভোলা যায়? তোরে কি গো ভোলা যায়? তোরে কি গো ভোলা যায়? বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ও জটিলা, আরে দিদি বল। তোদের যে আগেকার দিনের সেই যে গাভীর দধি দুগ্ধ ননি মাখন এসব ব্যবসা রেখেছিস না শিকায় তুলে দিয়েছিস? ও দিদি, কি রে? আরে রেখেছে মানে কি? মানে মানে আগে যা ছিল, হ্যাঁ। মানেটা ভালো করে শুন। বল। আগে যা ছিল না, আগে যা ছিল তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। হ্যাঁ আরে জটিলা, হ্যাঁ এত দধি দুগ্ধ হ্যাঁ। কি করি? ও দিদি, আরে যতটা পারি খাই আর আর অবশ্যটা ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ, কেন জানিস? কেন রে? মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, আচ্ছা তাই ফেলে দিই। মায়েরা, আজকালে দধি দুগ্ধ ঘৃত ঘোল কেউ খাচ্ছে না। দুধ খেলে মা কি হয়? পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে গ্যাস যায়। যাবে, দুধ খাবে নি। দুধের বদলে কি খায়? সেইটা যত ঘন্না গা টলায়। মানে যতক্ষণ না পা টলছে, হরি বল, হরি বল, নাম আমি খেয়ে বলতে চাই না। যাচ্ছে। হয়তো নাকি দুধ খাবে না, কিন্তু হরি বল খাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তাই জটিলা, হ্যাঁ দিদি বল। আমার বোন প্রচন্ড লোভ, আমার বোনের মনে একে একটু লোভ দেখাতে হবে। আচ্ছা আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন তো? হ্যাঁ
এই তো হ্যাঁ, প্রথম থেকে আমার এই দিদি হ্যাঁ বলতিছে, সহযোগিতা করতিছে। রাধে রাধে। তাই জটিলার মনে প্রচন্ড লোভ, ওকে লোভ দেখিয়ে আমার ফাঁদে পা দিলে ওর বৌমাটিকে নিয়ে পুরো। তাহলে আচ্ছা মায়েরা, এই ক্যামেরা যেখান থেকে হচ্ছে ওই পাড়াটার নাম কি, ওটা কোন দিক? এই যে ক্যামেরা বুঝতে পারেন, তখন কি বুঝতে পারেন এখানে কতগুলা ক্যামেরাম্যান আসছে দেখো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ক্যামেরাম্যান আছে। দেখো না খুব কীর্তন শুনো। ও ক্যামেরা দাদা মোরে দিদির ছবিটা একটু ভালো করে তুলো তো, ওরা আমি দেখি কি ঢঙের কথা। হরি বল এই হাত তুলতে। যাই হোক, তাহলে এই ক্যামেরা যে সব লাইন দিয়ে লাগানো আছে বা এই কুটির ওপারটা কোন পাড়া? উত্তর পাড়া না দক্ষিণ পাড়া? আগে উত্তর পাড়া, এ ধারটা দক্ষিণ পাড়া, আমি মাঝখানে চলে যাই। হরি বল। হ্যাঁ, এইবারে জিজ্ঞেস করতে সুবিধা হবে। আচ্ছা আপনারা বলুন, আপনাদের এধারে গরু চাষ আছে? আচ্ছা, উত্তর পাড়ায় গরু চাষ আছে? তাহলে বলো দুধের কেজি কত করে? দুধে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব আছে। ও দুধে ছানা কাটে, ছানা কাটাইতে গেলে জল কেটে তার কংসাবতী নদী। আচ্ছা দক্ষিণ পাড়া মায়েরা বলুন তো, আপনাদের এদিকে দুধের কেজি কত করে? 40 টাকা। দুই ধারে দুধের ডিস্টার্ব আছে। জানেন মায়েরা, আমার ময়নায় দুধের কেজি কত করে? মিনিমাম 150 টাকা। এ বুড়ি বলে কি গাই দুধ আবার ফের কিসের দুধ? এমন ভাবে কথা বলো যেন আমি যেন উল্টা পাল্টা কোনো কথা বলি। হ্যাঁ, সেরকম দুধও আছে। তবে কি এই তোমার এই ধারের মতো না? না, আমানকার ময়না কোয়ালিটি দুধ। কোয়ালিটি দুধ আছে, কোয়ালিটি দুধ। এক পোয়া দুধে মিনিমাম 5 কেজি ছানা বাড়াই। এ বুড়ি বলে কি দুধ এক আর পোয়া তোমার এক পোয়া দুধে মিনিমাম 5 কেজি জল বাড়াই। না না, কি ঢঙের কথা জীবনে শুনিনি। তুমি মোর ময়নায় চলো, আমি তোমাকে দেখাইবো। হরি বল, আপনাদের সঙ্গে আমি ঝগড়া করতে আসিনি। সত্যি চারটে মন দুধ, চারটে মন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। যেমন আমার ময়নায় এক পোয়া দুধে 5 কেজি ছানা, এবার কোয়ালিটি দুধ আছে, সেটা দেখতে হবে। হ্যাঁ গো, হরি বল। ঝগড়া করার দরকার নেই, আমি আপনাদের সঙ্গে ঝগড়া করতে আসিনি, আপনাদেরকে আনন্দ দিবার জন্য এসেছি, কিছু হরি কথা বলার জন্য এসেছি। এটা মূলত কথা হলো আমার বল জটিলাকে লোভ দেখানো। আচ্ছা 40 এধারে কত? 40 80 হতে পারে। আমি যদি জটিলাকে এক্ষুনি বলে দিই, ওরে জটিলা 150 টাকা কেজি ধরে ওই মথুরা বাজারে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে, ঠিক বাজি খেয়ে ওই ক্যামেরাম্যানের ঘাড়ে বলি জটিলা রে। আরে কি হয়েছে দিদি? ও জটিলা, কি হয়েছে? জটিলা ওই মথুরা বাজারে আগুন লেগে গেছে। ও দিদি তুই মথুরা বাজারে আগুন লেগে গেছে, 150 টাকা ধরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে রে, 150 টাকা ধরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে। আরে কি বলছিস তুই দিদি? হ্যাঁ রে, 150 টাকা? হ্যাঁ। ও শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। কাজ হইছে, মাথা ঝিমঝিম করছে। হ্যাঁ, তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি চল। আরে কি বলছিস তুই? তাড়াতাড়ি চল। বাজার অনেকটা পথ। হ্যাঁ। তাই এই বয়সে আমি যাই কি করে বল? আরে তোকে যেতে হবে ওই মথুরা বাজারে, দুজনে যাবো আর যেতে যেতে বলবো।